আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার আমাদের খামারের পূর্ণ সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটাই পানির উপরে বসমান। এই হলো আমাদের খামার। এখানে একটা ছোট্ট খামার আছে যেটার ভিতরে আমরা টাইগার মুরগি বড় সাইজগুলো পালন করতাম। তো এখন আমাদের ভিতরের সাইজটা আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের ছোট মুরগির খামারটা, এখন আমরা খামারের ভিতরে যাব। দেখুন মাশাআল্লাহ বাচ্চাগুলা খুব স্বাচ্ছন্দ্যে শুয়ে আছে। এর আগে আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের খামারটাকে অর্ধেক করে রাখছিলাম, মাঝখানে বোর্ড দেওয়া ছিল। তো এখন আমরা সম্পূর্ণ বোর্ডকে আলাদা করে সম্পূর্ণটাকে একত্র করে দিছি যাতে বাচ্চারা অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারে। ঠান্ডায় দেখেন বাচ্চাগুলো পুরো জমে গেছে। আপনারা তাপমাত্রা দেখতে পাচ্ছেন 23.7 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রা 25-এর উপরে থাকার কথা, 25 ডিগ্রির উপরে, আমাদের এখন তাপমাত্রা আছে 27 ডিগ্রি থেকে তো অনেকে নিচে 23 ডিগ্রি সেলসিয়াস। এখন বাচ্চাগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর রহমত সবগুলো বাচ্চাই সুস্থ আছে আপনাদের দোয়ায়। তো কিছু কিছু বাচ্চা হাঁপাচ্ছে খুব। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা এখনো বাচ্চাদেরকে যে ছোট খাদ্যগুলো আর ছোট খাদ্যটাকে এখনো খাওয়াইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে এখনো ওই ছোট খাদ্যটাকেই চলতেছে। আজকে 8 তারিখ, এখনো আমাদের বাচ্চার বয়স প্রায় 18 দিন। তো 18 দিনে আমরা এখন যে ওষুধগুলো খাওয়াচ্ছি, সকালবেলা জিঙ্ক দিতেছি, দুপুরবেলা হ্যাপাডোবেট, এমনকি রাতের বেলা ক্যালসিয়াম দিয়ে আমাদের বাচ্চার খামারটাকে আপাতত পরিচালনা করতেছি। আপনাদেরকে আগেও বলছি, আমরা জিঙ্ক কাজ করে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধির জন্য, এমনকি হ্যাপাডোবেট কাজ করে যেটা লিভার টনিক হিসাবে। লিভার টনিক বাচ্চার কিডনিতে অথবা পাকস্থলীতে কোনো রকম সমস্যা হলে, অতিরিক্ত কোনো খাবার খেলে, ময়লাজনিত কোনো খাবার খেলে, সেগুলো পাকস্থলীকে ভালো রাখার জন্য ভালো কাজ করে আর কি। আর ক্যালসিয়ামটা কাজ করে বাচ্চার হাড়ের ভিতরে মজ্জা তৈরি করার জন্য, যেটাকে হাড়ের মগজ বলে। এই ব্যাপারে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এভাবে খামার পরিচালনা করতেছি। বাচ্চাগুলো একটু লাড়া দিয়ে দেখি যে আমাদের কতটুকু কি অবস্থা আছে। আপনাদের শুকরিয়া, বাচ্চাগুলো সুস্থ আছে। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগেই বলছিলাম আমাদের ভিডিওটার ভিতরে 2 রকমের জিনিস থাকবে। একটি হলো যারা নবখামারি তাদের জন্য শিক্ষণীয়, এমনকি যারা ভিউয়ার আছেন তাদের জন্য বিনোদনমূলক কিছু থাকবে আর কি, যাতে এখান থেকে আপনারা পরবর্তীতে উদ্যোক্তা হতে আগ্রহী হন। এই ব্যাপারে আমরা রিয়েল জিনিসগুলোকে আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করি আর কি। তা আমরা এখন খামারে প্রায় 700 ওয়াটের লাইট জ্বলতেছে। বোর্ডারটার নিচে 200 ওয়াট, বাকি 500 ওয়াট লাইট জ্বলতেছে। তো এভাবে আমরা আলহামদুলিল্লাহ খামার পরিচালনা করে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন 18 দিন যাবত আমাদের যেই লিটারগুলো আছে, মাশাআল্লাহ লিটারগুলো এখনও সম্পূর্ণ ভালো আছে। লিটারগুলো এখনও কোনো রকম গন্ধ বা বীজে এরকম কোনো সমস্যা হয় নাই। বাচ্চাগুলোকে খুব স্বাচ্ছন্দ্য, খুব সুন্দর দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো আল্লাহর রহমতে যে খাবার খাচ্ছে। এতক্ষণ ওই যে দেখলেন আপনারা, একটা বোর্ডারের উপরে উঠা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে আর কি। শুকরিয়া আপনাদের। পানি খাচ্ছে বাচ্চারা। তো রাতের বেলা আপনারা মানে বাচ্চাকে কিভাবে ভালো রাখার, সুস্থ রাখার জন্য কাজ করতে পারেন সেটার একটা পরামর্শ হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই তেরপালটা দিছি, এটা কোনো রকম ফাঁক না রাখার চেষ্টা করছি আর কি। A to Z সম্পূর্ণ জায়গাটাকে আমরা ফিল আপ করে দিচ্ছি। তবে অক্সিজেন বের হওয়ার মতো একটা পরিবেশ তৈরি করতে হবে। উপর দিয়ে হালকা একটু ফাঁকা আছে, সাইড দিয়ে একটু ফাঁকা আছে, যাতে করে বাচ্চারা যে অক্সিজেনটা অন্তত আসা যাওয়া করতে পারে। সেজন্য আমরা এতটুকু করছি। দেখতে পাচ্ছেন বাচ্চারা খাবার খাচ্ছে। তো এছাড়া আমাদের সমস্ত জিনিসগুলোকেই আমরা আবদ্ধ রাখার চেষ্টা করি, যাতে আবদ্ধ রাখলে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারে। একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের খাদ্যর বস্তা চলতেছে আপাতত এখনও ছোট খাদ্য, যেটাকে স্টার্টার খাদ্য বলে। স্টার্টার খাদ্য 4 বস্তা খাদ্য রানিং। আমাদের বাচ্চার সংখ্যা 320 পিস। আল্লাহর রহমত আমাদের এখনও কোনো বাচ্চা মারা যায়নি, আল্লাহর রহমত আপনাদের। তবে রাতের বেলা খুব হুঁশিয়ার, যেটা আমাদের গত রাতে খুব বেশি ডিস্টার্ব হয়েছিল, যেটা লেঞ্জা আসে।
বা শিয়াল এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে খুব উপদ্রব আক্রমণ করার চেষ্টা করে। যাতে এই জায়গা থেকে খুব বেশি সতর্ক থাকতে হবে, যাতে বাচ্চাদেরকে কোনো রকম আক্রমণ ভিত্তিক না হয়। আমাদের মুরগির নামটা হলো টাইগার মুরগি, যেটা সোনালী মুরগি নামেও সবাই পরিচিত বা সবাই চিনে আর কি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চারা কীভাবে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে।